ব্যাংকটা দেখো না, হ্যাঁ, বাসার চিপাই পরে ম্যাঁ ক্যাঁ 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 শুরু করছে, মানে মিল্লে যা মিল্লে যা। এই তুই এত বিখাউস কেন? এখন কি করবো, বিকাশ হয়ে গেছি, চেষ্টা তো করতেছি নিজেরা চেঞ্জ করার লেগে। এখন চেঞ্জ হইতে পারতেছি না, টাইম দিয়ে হয়ে যাবো। সূর্য কি পশ্চিম দিকে উঠছে নাকি আজকে? সিদ্দিক নিজের ভুল স্বীকার করে? এটাকে আমি রেকর্ড করে রাখবো? শোন মালতী, প্লিজ তুই এরকম মজা নিস না, কিন্তু আমি সিরিয়াস। তুই সিরিয়াস? শালা বন্ড, এখন ডাউনফল চলে তো। আমি রাস্তাতে যেতেছিলাম, আসানটা পুলিশ ধরছিল। আমার দেখা তো পুলিশ কথা, আরে নাসির ভাই কি অবস্থা, আপনার তো কোনো খোঁজ খবরই নাই, আপনি আয়েন না থানায় তো নাই ভাই, আপনার পাই না, এক কাপ চা তো সময় করে খাইতে পারেন আমার লগে, তাই না? আমি বললাম ভাই আমি তো ব্যস্ত মানুষ, কি হয়েছে আমার ছোট ভাইয়ের? ওর হ ভাই আপনার কথা কইছে, আমি ছেড়ে দেন, ছেড়ে দিস। তোরে কি কেউ কইছে আমার মারছে? আমি না, তুই আমার ক্রাইম পার্টনার না, আমি কি তোরা রেখে যেতে পারি? আমি তোরা রেখে কোথায় যাবো? আমি তো আবার ফিরে আসার জন্য এখান থেকে বেরিয়েছিলাম। কিন্তু আমি একবারের জন্য মনে করি না যে তুই ফিরে আবি। মিমি নাকি ভালো নাই, মানে ওর হাজবেন্ডের সাথে ওর ভালো সম্পর্ক না, প্রায় প্রায় ওদের ঝগড়া হয়, দুইজন দুইজনের মতো করে থাকে। মোট কথা মিমি ভালো নেই। প্রেডিক্টেবল। আসলে আমি আগে থেকেই জানতাম মিমি প্রত্যেকে অনেক ভালোবাসতো, প্রত্যেক মিমিকে অনেক ভালোবাসছে। এখন দুইজনকে ছেড়ে নতুন জীবনে যাওয়া এটাই স্বাভাবিক। স্বাভাবিক মানেটা কি? ওর এখন বিয়ে হয়েছে না, বিয়ে যেহেতু হয়েছে এখন তার অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না। অতীত নিয়ে পড়ে থাকলে সংসার চলবে? তুমি বলো। অবশ্যই সংসার চলবে না, আমি বলছি না যে অতীত নিয়ে পড়ে থাকো, বাট তোমারও বুঝতে হবে যে মানুষের অনুভূতি কোনো সুইচ না, অফ করলে বন্ধ হয়ে গেল। এতদিনের রিলেশন, এতদিনের ভালোবাসা এত সহজে যায় না। সেটা আমি জানি, কিন্তু তুমি একটা জিনিস বোঝো, ওর এখন বিয়ে হয়েছে, ওর একটা দায়িত্ব আছে, ওর হাজবেন্ডের ওর প্রতি একটা অনুভূতি আছে, তাই না? 100% ওর হাজব্যান্ডের একটা অনুভূতি আছে, অবশ্যই মিমির দায়িত্ব আছে, কিন্তু তুমি বারবার মিমির কথাটা বলতেছো, তুমি একবারের জন্য প্রত্যয়ের কথাটা চিন্তা করতেছো না। প্রত্যয় অনেক কষ্ট আছে। প্রত্যয়, তাই না? প্রত্যয় নিজেই তো মিমিকে ছেড়ে গেছে। একা প্রত্যয় মিমিকে ছেড়ে যায়নি। আসলে ওদের টাইমিংটার সমস্যা ছিল, কিন্তু অনুভূতিটা ঠিকই ছিল। তার মানে তুমি কি বলতে চাইতেছো? মিমি ওর আগের ভালোবাসা মনে করে সারা জীবন কাঁদবে আর বর্তমানটাকে অবহেলা করবে? না, বর্তমান কেন অবহেলা করবে? আমি কখনোই চাই না যে মিমি বর্তমানকে অবহেলা করুক, বাট এতদিনের রিলেশনশিপ, দুজন দুজনকে এত ভালোবাসছে, এখন নতুন একটা সম্পর্কে গেলে একটা মানুষ সেই সম্পর্কটাকে এত সহজে অ্যাকসেপ্ট করে নিতে পারে না। কেন পারবে না? যদি নাই পারে তাহলে তোর বিয়েটা করা এখনই উচিত ছিল না। ও কেন বিয়ের জন্য প্রস্তুত ছিল? এক্স্যাক্টলি ও নিজে থেকে বিয়ে করতে চায়নি, ওর পরিবার ওকে জোর করে বিয়ে দিয়েছে। শোনো, ওর এখন বিয়ে হয়েছে, ওর পাশে একজন মানুষ আছে। এখন কোনোভাবে যদি ওর হাজবেন্ড জানে যে তার ওয়াইফ এখন অন্য কাউকে নিয়েই ভাবে, তাহলে কি সে কষ্ট পাবে না? 100% ওর হাজব্যান্ডেরও কষ্ট পাওয়ার জায়গা আছে, কিন্তু প্রত্যয় মিমিকে ভালোবাসছে, মিমিও তো প্রত্যয়কে ভালোবাসছে, ওরাও তো কষ্ট পাচ্ছে। আচ্ছা, তুমি সব সময় এরকম ব্যালেন্সড কথা বলো কেন? কারণ জীবন তার সিনেমা না, একজন ভিলেন একজন হিরো থাকবে, আমি হিরোকে সাপোর্ট করবো ভিলেন কেন? জীবনে সবাই আহত, সবাই কষ্ট পায়। কিন্তু আমি চাই কেউ যেন কখনো কারোর সাথে অন্যায় না করে। শিওর, 100% সৎ থাকা উচিত, আমিও মনে করি সৎ থাকা উচিত। আর হ্যাঁ, সৎ থেকে তার হাজবেন্ডের কাছে মনের কথাগুলো শেয়ার করা উচিত। মাঝে মাঝে কি মনে হয় জানো, ভালোবাসা খুব সুন্দর, আবার ভালোবাসা খুব কঠিন। ভালোবাসা আমাদের সামনে, রাইট?
বাট আমাকে তুমি একটা কথা বলো তো একা, এতক্ষণ ধরে এখানে বসে আছি, আমাকে নিয়ে তুমি কতটা ভালোবাসার কথা বলছো? আমরা তো সবসময় আমাদের নিয়ে কথা বলি, তাই না? হ্যাঁ, আমরা তো সব সময় বলি আমাদের নিয়ে কথা। বলো না, আমরা সব সময় আমাদের নিয়ে কি কথা বলি? বলি তো, অনেক কথা বলি, সব সময় ফোনে কথা বলি। চোখে চোখ পড় হঠাৎ করে, বিজি রাস্তা আর তবুও থেমে পড়ে। So many people, but just one line. You looked at me, then turned from side. বলিনি কিছু, বলার ছিল না, তবুও মনটা চায় আর একটুখানি বলা। You didn't stay, didn't need to care, but you left something quietly there. তুমি সুন্দর just the way you are, like a soft tune played on a broken guitar. যতবার ভাবি ততবার হারাই, you're a moment that never said goodbye. বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যে যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। হ্যালো তানজিলা বাবুটা আমার, কি করতেছো? এই তো তোমার কথাই ভাবছিলাম। তুমি? আমিও তো তোমার কথাই ভাবতেছিলাম। আহা, এত মিস করো আমাকে? আমি তো ফোনের দিকে তাকাই ছিলাম আর ভাবতেছিলাম আমার বেবির ছবিটা সহ কলটা কখন আসবে। ইচ্ছে করেই দেইনি, দেখলাম তুমি আমার খোঁজ করো কিনা। ও আচ্ছা, তাহলে কি আমার এক্সাম চলতেছিল? হ্যাঁ, আর ওই টেস্টে তুমি পাশ করে গেছো। পাস করলে প্রাইস কি? প্রাইজ? আমার বেবিটার প্রাইজ লাগবে। একটা কিসি দে। দাও, একটা পিসি দাও, একটু কম হয়ে যায় না? আচ্ছা দাও, সমস্যা নেই। এইরকম গেদা বাসুর টাইপের কিস দেয় কেউ? একটু বড় করে দাও। হ্যাঁ, এটা ফোন না, সামনে থাকলে বুঝতা। পাইছো? এটা কি ছিল? ও বেশি জোরে হয়ে গেছে। জানো, তুমি যে এসব করো না, এসব করলে আমার মনটা ভালো হয়ে যায়। আমার তো এসব করলে মনে হয় যে তুমি আমার পাশে। আচ্ছা দাদু, একটা কথা বলবো, রাগ করবা না তো? বলো। আসলে একটা বিপদে পড়ছে, এই মাসের হাত খরচের টাকাটা কিভাবে জানি শেষ হয়ে গেছে। আচ্ছা। ভাবছিলাম কাউকে বলবো না, কিন্তু পরে ভাবলাম তোমাকে বলবো। তুমি বাদে আমার আর কি আছে বলো? বুঝছি, তুমি আমাকে এটা বলো কত টাকা? খুব বেশি না, 2000 টাকা দিলেই হবে। পরের মাসে পেলে টাকাটা দিয়ে দিব। অনলি 2000? হ্যাঁ, যদি তোমার সমস্যা না হয়। আর তোমার প্রবলেম হলে দরকার নাই, আমি অন্য কোথাও থেকে ম্যানেজ করি। না, 2000 টাকা তো আসলে
2,000 টাকা একটা মানুষের জীবন চলে, হ্যাঁ? 5,000 টাকা পাঠাই দিয়েছি আমি তোমারে, 5,000 টাকা। লাগলে আবার বলবো, আবার 5,000 পাঠাই দিব। সত্যি? দেখ, এটা কিন্তু কোনো দরকার ছিল না, আমার কিন্তু 2,000 টাকা হলেই চলে যায়। ওইছে এত আবার একদম ন্যাকামি করো না, বুঝছো? তোমার লাগবে আমি দিছি, আবার লাগবে আবার দিব, সমস্যা কি? আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি, খুব উপকার হয়েছে। আর আমি কিন্তু 2,000 টাকাই চাইছি, তুমি কিন্তু বাকি 3,000 টাকা বাড়াই দিছো। আমি তো 2,000 এর জায়গায় আরো 3,000 এক্সট্রা দিছি, বুঝছো? তোমার যখন লাগবে এটা দেখে খরচ করবা, বাট অন্য কারোর কাছ থেকে চাইবা না, ঠিক আছে? ঠিক আছে, যান। আমার লজ্জা লাগে, ভালো ছেলে না আমি। এইখানেও তানজিলা? ও আচ্ছা, তলে তলে টেম্পু চলে, ঠিক আছে, ভালো, চলো। থ্যাংক ইউ। আচ্ছা তুই সিরিয়াসলি কত কাম করার আগে কইলিস ত্যাগ হইব ভাগ হইব সমান সমান, এখন তুই কেমনে কষ্ট তোর রাগ বেশি? কারণ সব কাজ আমিই করি। আবু নাসির, দুদু এদের সাথে দেখা করা, কথা বলা, সব ব্রেইন আমি ইউজ করতেছি। তুই কি করস? বুঝলাম সব তুই করস, কিন্তু তোর বুদ্ধিটা তো আমি দিই, তাই না? কেডা বোকা চন্দ্র, কেডা চালাক অন্ধ্র, এই নিউজটা তোর আমি পাস করি না? এক্স্যাক্টলি, টুক কাজই তুই করস। এই দূরই তো করুন ভাই, আমি তো কিছু বুঝি না, জিনিসটা ফেয়ার হওয়া উচিত, অ্যাটলিস্ট 50-50। কেমনে তুই 50-50 কথা বলস? সবকিছু আমি করতেছি। এই বেটা, ওরা তো কঠিন বাটপার, দুটোই বাটপার। ভাই আপনি তাহলে এগুলো ব্যস্ত ছিলেন এতদিন? হ্যাঁ হ্যাঁ, এগুলো রিসার্চ করতেছিলাম আমি যে কি কর্তা খাওয়াম রে। আই থিঙ্ক 80-20 হওয়া উচিত। 80-20? তাহলে এটা তুই আমার আগে কইলবি না? তুই কাজ শুরুর টাইমে কইলে হইব? দেখ, ফার্স্টে তুই আর আমি দুজনে ভাবছি যেটা 50-50 হবে, বাট দেখ এখন সব প্রেশার আমার উপর দিয়ে যাইতেছে, এটা সবার সাথে সবকিছু করতে হইতেছে আমার। আমি জানিস কি করবো, তুই তোর রিসেন্ট একটা কট খাওয়াই দিব এর লেগা। এই যে যে জিনিসটা ইনভেস্টিগেট করছি, এই জিনিসটা সুন্দর মতন যে আদু নাসির বাইরে গিয়ে কয়ে দিতে হইব, কয়ে দিলে কারলাম। ভাই তাহলে চলে যাও। আরে খারা, তুই যাইস না, তুই নজর রাখ, আমি যাই। কি ভাই একা একা ক্রেডিটটা নিয়ে নেবেন? আমি কি ছিলাম না জীবনেও আপনার পাশে? এতদিন ধরে আপনার পাশে আমি। রাব্বানি, আরে এবার মন খারাপ করছিস, ছিলি তো বাসে, কিন্তু তুই একটু নিজে বুঝ। তুই আমার একটু আগে বলি না যে এটা এতদিন ভাবতেছিলাম, আমি তো অগলে ব্যস্ত ছিলাম, আমি তো ব্রেনটা খারাইছি, আমি তো নিজের সময় ইনভেস্ট করছি। আমার ওদিক যেতে দে, ওদিক যা আপনার আদু নাসির বাইরে পুরোটা কথাটা কই করলে তো সবচেয়ে বড় আমার লাভটা হইব, আর আমার লাভ হলে তো তোর লাভ হইব, বুঝছিস নাই? কত কিছু করা লাগে ভাই। হ্যাঁ আমগো হ্যাঁ, অনেক কিছু করা লাগে, তুই টেনশন লইস না। আমার কাছে যাইতে দে আদু নাসির বাইরের কাছে, যাই যখন কাহিনিটা কমো না, নিজের উপর লাত্তি মেরা বাই করবো, পরে আদু নাসির বাইরের সবচেয়ে ক্লোজ পার্সনটা আমি হয়ে যাবো, আর আমার ক্লোজ পার্সন হবে তুই। ঠিক আছে ভাই, তাহলে আপনি যান, আমি দেখতাছি ওরা কি কি করে। আর দেখ, আচ্ছা বুঝলাম প্রেশার তোর পেতে যাইতাছে, কিন্তু আমরাও তো একটা টিম, তাই না? এটাও তো তোর বুঝতে হইব। দেখ, আমি তোকে একবারও বলিনি যে তুই কোনো কাজ করতেছস না, তুই কাজ করতেছস, কিন্তু আমার প্রেশারটা তুই একবার বুঝ। আচ্ছা থাক ভাই, বাদ দে ভাই, এই খুচরা মুচরা তোর লোকে কোনো ঝামেলার ভিতরে পড়তে চাই না। লাখ টাকার হিসাব বলে আমি চিন্তা করে দেখতাম। এটাও ঠিক, এই কয়েকটা টাকার জন্য তোরা আমার ফ্রেন্ডশিপ নষ্ট করতে চাই না। এইটাই, কোনো ফ্রেন্ডশিপ হারাইতে চাই না। তুই ওদিকে যাইস কিন্তু। কিন্তু নেক্সট কাজের বেলায় কিন্তু আগে থেকে সবকিছু কথা বলে নিব, ঠিক আছে? একদম যা, কার কত বেশি এটা মনে করি যে আমরা বুঝলাম। আমি জানতাম তুই আমার মাফ করে দিবি, তোর ফোন পাই আমি বুঝছি, এই কারণে তো দৌড়ে চলে আসলাম। শোন, বিষয়টা হচ্ছে কি, কি হয়েছে, তুই এরকম হাত সরাই নিতেছিস কি লিগে? তোর লগে আমার কথা আছে। হ্যাঁ কথা আছে, কথা কইবি তো, এরকম হাত সরাই নেওয়ার কি আছে?
আরে অদ্ভুত, তুই কি কি হয়েছে? তুই কি মজা লইতেছিস? আমরা গাছকে একটা মুডে আছি, আমরা কোলাকুলি করি। কোলাকুলি না তো, এটা কি জানি কয় ইংলিশে, হাগ। একটা হাগ দেই। এখন আর এসব বলবো না সিদ্দিক। এই তোর কি হয়েছে কত আমারে? আমার বিয়া ঠিক হয়ে গেছে। মানে কার লগে? এক প্রবাসী ছেলের লগে। পরিবারের সবাই রাজি আছে, সব ঠিকঠাক। মানে এটা মানে তুই কি কইতাছিস? এটা তুই এত বড় একটা ডিসিশন লইলি, তুই আমার কিছু কইলিও না, তুই আমারে মাফ করলি না। মাফের প্রশ্ন আসতেছে? আমি কি তোর কাছে এক জীবনে একটা ক্ষমা চাইতে পারি না? তুই আমারে একা ফেলায় চলে গেছিলি, ওই মানুষটা আমার পাশে ছিল, আর এখন তুই আমারে ক্ষমার কথা কইতেছস? আমি বুঝলাম যে আমি ভুল করছি, ঠিক আছে, কিন্তু তাই বলে তুই বিয়ে করে ফেলাবি? এত বড় একটা ডিসিশন লয়ে লবি তুই? তুই এই বিয়ে ভাঙে দে। তুই যখন আমারে ফালায় চলে গেছিলি, ওই মানুষটা আমার পাশে ছিল। সে বলছে আমার আর কষ্ট করে কাজ করতে দেব না, আমার বাপ মার দায়িত্ব নিব, আমাদেরকে নিরাপদে রাখবো। আমি কি তোদেরকে নিরাপদে রাখতে পারতাম না? তুই আমার একটা সুযোগও দিলি না। সুযোগ? তোর আমি অনেকবার সুযোগ দিছি, তুই সুযোগের পরিবর্তে কি করছিস? হ্যাঁ, তুই আমার একা ফালায় চলে গেছিলি। আজকে আমি যখন একটা মানুষের উপর ভরসা করছি, এখন তুই ফিরে আসছিস। মালতী, মালতী, আমি তোর ভালোবাসি, বিশ্বাস কর। আমি অনেক পাল্টাই গেছি। তুই যদি চাস আমরা দুজনে মিলে এটা সমাধান করে ফেলতে পারবো, আগের মতো হয়ে যাবে। তুই কাজ কর, বিয়েটা ভাঙে দে। ভালোবাসা শুধু কথায় হয় না সিদ্দিক। আমি অন্য একজন আয়ের ব্যবস্থা করে দিয়ে যাইতেছি। সেটা ফ্যাক্ট না, আসলে তুমি থাকবা না, তুমি না থাকলে না হোস্টেলটা কেমন ফাঁকা ফাঁকা মনে হবে, এটাই আর কি। স্যার, আমি এতদিন কাজ করছি, ভুল ভ্রান্তি হইতেই পারে। আপনাদের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি, আমারে ক্ষমা করে দিয়েন। ভাই তানজিল আপনারা চিট করতেছে, ডাবল ডাবিং করতেছে। কি? এই তুই কি কইতেছিস? ভাই তানজিলা ডাবল ডাবিং করতেছে, আপনারা চিট করতেছে। এই বেটা, তুই কি বুঝতে শুনে কথা কইতেছিস? তানজিরের লই তুই উল্টাপাল্টা কি কথা কইতেছিস? ও আমার লগে ডাবল টাইপিং করতেছে। তোরা কিন্তু মাইর খাবি, কিন্তু তুই কই দিলাম। কিন্তু ও তো তোরে ভালোবাসে নাই, ডাবল টাইমিং করতেছে তোর সাথে। তুই ওরে ভালোবাসছস, ও তোরে দেখছে ধান্দার চোখে। কান্দিস না বন্ধু, রিল্যাক্স হ। মানে আমি তো সত্যি সত্যি ভালোবাসছিলাম, তাই না? আমি তো অন্ধবিশ্বাস করি ওর। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয়।